দুঃস্বপ্নের আর এক নাম এখন হয়ে উঠেছে মানালি। ভ্রমণপ্রেমী মানুষের কাছে হিমাচল প্রদেশ বলতেই সিমলা আর মানালির কথাই মনে পড়ে। কিন্তু সেই মানালির পাশ দিয়ে বয়ে চলা সুন্দরী পাহাড়ি নদী বিয়াস এখন কুলু মানালি বাসিন্দাদের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছে। লে মানালি হাইওয়ের বেশ কিছুটা তছনছ হয়ে গেছে এই বিয়াসের রুদ্ররূপে। নদীর আশেপাশে যেসব হোটেল রয়েছে তারাও রীতিমতো আশঙ্কার প্রহর গুনছে। যে কোনো মুহূর্তে সেসব হোটেল চলে যেতে পারে নদীর গর্ভে। যে নদীর পাশে বসে ঘন্টার পর ঘন্টা তার রূপ দেখে সময় চলে যেত, এখন সেই নদীর রাক্ষসে চেহারা দেখে মানুষ ভীত। আমরা মানালিকে খুব ভালোভাবে চিনি বলে মানালির খবর ফোকাস হচ্ছে, কিন্তু হিমাচল প্রদেশে এমন অনেক গ্রাম আছে যা এই বর্ষায় জাস্ট ওয়াশ আউট হয়ে গেছে। কিন্তু একটু ভালো করে চিন্তা করুন তো, এইসব পাহাড়ি জায়গায় পরপর কয়েক বছর বর্ষার যে ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি, আজ থেকে 15-20 বছর আগেও কি বর্ষাকালে এমন রূপ থাকতো? এটা শুধু আমার কেন, সারা ভারতবর্ষের যে কোনো পরিবেশবান্ধব মানুষেরই এটাই মনের কথা। কারণ এই ভ্রমণের বাণিজ্যিকরণ করতে গিয়ে প্রকৃতির ওপর হাত পড়েছে। রিসেন্ট টাইমস যদি আপনি মানালি ঘুরতে আসেন তাহলেই কারণটা বুঝতে পারবেন। আগে মানালি আসার যে প্রাকৃতিক সৌন্দর্যময় রাস্তাটা ছিল, এখন সেটা নেই বললেই চলে। 4 লেন হাইওয়ে দিয়ে আপনি দিল্লি থেকে মানালি চলে আসতে পারবেন কয়েক ঘন্টার মধ্যে। রাস্তায় পড়বে অজস্র টানেল, অর্থাৎ ইঁদুর যেরকম রাস্তা ফুটো করে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যেতে পারে, টানেলগুলোও সেরকম পাহাড়কে ফুটো করে রাস্তার দূরত্ব কমিয়ে দিয়েছে বহুগুণ। ফলে পুরো এলাকাটা ভীষণভাবে ধসপ্রবণ হয়ে পড়েছে। মানুষ কি বুঝতে পারছে তার কৃতকর্মের ফল? তবে এখনই সাবধান হয়ে যাওয়ার দরকার আছে।